হ্যালো গাইজ, আমি এরকম ভিডিও বেসিক্যালি বানাই না, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তার একটা কারণ আছে। তো কালকে রাত্রিবেলা আমি ফেসবুক দেখতে দেখতে দেখলাম ফিট বিশ্বজিৎ বলে একটা পেজটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা নিচে দেখে নিও, ঠিক আছে। সেখানে দাদাটা লাইভে এসে মানে এদেরকে দাদা বলা উচিত না, তাও দাদা বললাম। এসে কি বলছে যে ইন্ডিয়ান আর্মিরা নাকি ভিখারি, তারা নাকি মানে দেশকে ভালোবাসে না, শুধুমাত্র পয়সার জন্য কাজ করে, যারা রান করে মানে দৌড়ায় তারা নাকি গরিব ভিখারি। তো এরকম কিছু কথা বলেছে, তোমরা ভিডিওটা দেখো। সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকার কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আজকে কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাটাই বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না তুই, দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয় যাবে না ওই সব জায়গায়। কেউ দেশের জন্য করে না। তো আমি একটা কথা বলি বিশ্বজিৎ দা, মানে শুধু জিম করলে বা খেলেই মাথায় বুদ্ধি আসে না, জানো তো। মাথায় বুদ্ধির জন্য ন্যূনতম শিক্ষা লাগে, যেটা তোমার মানে বিন্দুবত্ত আছে বলে মনে হয় না। যাই হোক, তুমি এবার পরে লাইভে এসে বলছো তুমি নাকি ভুল করে বলে ফেলেছো। তো তুমি যে কথা বলছো সেটা তুমি কি বলছো সেটা তোমার মাথা ঠিক নেই, তার মানে তুমি পাগল। যদি তুমি পাগল হও তাহলে সবার প্রথমে একটা কাজ করো, একটা ভালো ডাক্তার দেখাও। আর যদি পাগল না হও, তুমি আর তোমার বউ দয়া করে স্কুলে ভর্তি হও, তোমাদের স্কুলে ভর্তি হওয়ার খুব প্রয়োজন। তোমরা স্কুলে ভর্তি, তুমি শুধু বডিটাই মানি, তোমার মাথায় বুদ্ধি কিছু নেই। তুমি এটা একটা বোকাচোদা, বুঝতে পারলে? তুমি একটা বড় বোকাচোদা, তুমি একটা লেওড়া। তুমি বলছো ইন্ডিয়ান আর্মিরা নাকি করি, যারা সারাদিন মানে রোদে বৃষ্টিতে বরফ ঠান্ডা বিভিন্ন তুফান ঝড় যেগুলো আসে, যুদ্ধ হয়, তারা যে ওখানে দাঁড়িয়ে থাকে, তার জন্যই তুমি আজকে বাড়িতে গদগদ করে গিলছো আর জিম করতে পারছো, বুঝতে পারলে? তারা যদি থাকতো না, সবাই যদি মনে করতো যে আমরা আর্মির চাকরি করব না, আমরা বিএসএফের চাকরি করব না, আমরা সবাই বাড়িতে ফিরে, কারণ সবার বাবা মারা চায় যে তাদের ছেলেমেয়েরা বাড়িতেই থাকুক, ঠিক আছে, চলে আসে, তাহলে না তোমার মুখ থেকে এইসব কথাবার্তা বেরোতো না, ঠিক আছে। তো মানে কী বলবো, তোমার এইসব মানে তোমাদেরকে কী করা উচিত, তো চেলা কাঠ হয়, নুন লঙ্কা লাগিয়ে না একদম ঢুকিয়ে দেওয়া উচিত। বোকাচোদা, মাথায় কোনো বুদ্ধি নেই, ওরা ভিডিও বানাচ্ছে, বলছে নাকি যারা রান করে তারা নাকি সব গরিব ভিখারি। তুমি প্রথম কথা দেখো, তুমি কি বলছো, তুমি বলছো যে তুমি নাকি মানে শুয়ে বসে পয়সা কামাতে পারো বলে তুমি নাকি আর্মিতে যাওনি। আমি এটা প্রথম কথা বলি, তুমি যে ওই খাসির মতন চেহারা বানিয়েছো, আমার মনে হয় না ওই খাসির মতন চেহারা নিয়ে তুমি মাঠ পাস করে বা আরও যেসব ট্রেনিং হয় সেগুলো নিয়ে তুমি আর্মিতে যেতে পারবে বলে মনে হয় না, যা খাসির মতন গিলের চেহারা বানিয়েছো। তোমার বউ তোমাকে নিজে বলছে 5 মাসের মতন নাকি তুমি পেট বানিয়েছো।